আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমরা শিখব হচ্ছে একটি প্যান্ট কাটিং, সালোয়ার কাটিং ও সেলাই। তো এটা হচ্ছে দুঃখিত, এটা হচ্ছে গর্ভবতী যারা আছেন তাদের জন্য, যে কোমরের দিকে অনেক লুজ থাকবে কিন্তু পায়ের এখানে প্যান্ট কাটিং এর মতন একদম ফিটিং সুন্দর থাকবে। তো এটা আমরা কিভাবে কাটিং ও সেলাই করব সেটা আজকে আমরা শিখবো এই ভিডিওর মাধ্যমে। তো এবং কি আপনারা চাইলে প্যান্ট কাটিং সালোয়ারও এই ভিডিওর মাধ্যমে আপনারা শিখতে পারবেন। তো ভিডিওটা ধৈর্য সহকারে পুরোটা ভিডিও দেখতে হবে। তো এখানে কাপড় আছে 2.5 গজ, আমাদের লম্বা হচ্ছে 36 ইঞ্চি। তো 36 ইঞ্চি হলে এরকম 2.25 গজ কাপড় নিলেও হবে আপনারা। তো আপনারা সবাই জানেন, যারা আমার নিয়মিত ভিউয়ার্স সাবস্ক্রাইবার আছেন, যে আমি কিন্তু সব সময় আপনাদেরকে একটু কাপড় বেশি নিয়েই কিন্তু দেখাই ভিডিও, যাতে কোনো সময় কম বেশি না হয় সেজন্য। তো এখন আমরা যেটা করব, প্রথমত তো এই কাপড়টার নিচে আমরা এভাবে জোড়া করব। এই নিচে এটা হলো প্যান্ট সালোয়ার, যেহেতু আমরা কিন্তু 4 ভাঁজ দিয়ে নিছি, দেখেন এই যে ডাবল দেওয়ার পরে তারপরে এভাবে 4 ভাঁজ দিয়ে নেবেন। তো এটা হচ্ছে নিচের অংশ। তো নিচে আমরা বাইঙ্গা যে একটু সেলাই করব, যদি আরো চড়া রাখতে চান তাহলে চড়া রাখবেন, যদি কাপড়ে হয় এখানে 2 ইঞ্চি রাখছি আমি। তারপর আমাদের পায়ের মুহুরিটা এখানে আমরা 1/4 ইঞ্চির মতো কিন্তু সেলাই করব, 1 ফিট করে সেলাই করে যাব। এটা হলো সাধারণ যে প্যান্ট সালোয়ারটা, ওই ধরনের সালোয়ার হবে। যেহেতু গর্ভবতী মহিলাদের জন্য এটা এদিকটা কেটে দিলে কিন্তু কোমরের দিকে একটু কুচি হয়ে থাকতে পারে, হয়ে থাকতে পারে, এজন্য আমরা এইভাবে করব না, যেটা সহজ হয় একদম। তো তারপরে আমাদের পায়ের মুহুরির মাপটা দিতে হবে, এখানে 11 ইঞ্চি, তো 11 দিলাম। তারপরে আমরা এখান থেকে লম্বার মাপটা দিব, লম্বা হচ্ছে 36 ইঞ্চি, 36। তো এখানে আমরা 2 ইঞ্চি এক্সট্রা রেখে নিব, 2 ইঞ্চি এক্সট্রা রেখে নিয়ে তারপরে সমানভাবে দাগ দেব। তো এখন আমাদের হচ্ছে হাইয়ের মাপটা, তো হাই দেব হচ্ছে আমরা 14.5। 36 ইঞ্চি লম্বা, 14.5 দিতে পারেন আপনারা হাই। তো এখন আমরা এখান থেকে, এটা যেহেতু গর্ভবতীদের, আমরা কিন্তু এই সাইড থেকে কাপড় ফেলে দিব না। আর যদি এরকম না হতো, যদি সাধারণ লোকদের জন্য আমরা প্যান্ট সালোয়ার বানাইতাম, অথবা প্যান্টের মতো কাটিং, প্যান্ট যেরকম ওইভাবে কাটিং করলে এটা কিন্তু সেম প্যান্টের মতোই হবে, প্যান্টের মতো সেম। আমরা এখানে 3 ইঞ্চি, যেটা আমরা, আপনারা যদি ওই ধরনের কাটিংও দেখতে চান তাহলে আমাদের ভিডিও আরো দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। এইভাবে কাটলেও কিন্তু একদম সেম প্যান্টের মতনই হবে। তো আমরা যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, তো আমরা এই ধরনের যাদের স্বাস্থ্য একটু কম আছে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে 13 ইঞ্চি 14 ইঞ্চি ভাবে মাপ নেই, এখানে কাপড়টা আমরা ফেলে দিই যেন কোমরটাও ফিটিং দেখা যায়। তো যেহেতু আমরা গর্ভবতী মহিলাদের জন্য বানাবো, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে 1 ইঞ্চি ধরবো, 1 ইঞ্চি ধরে এভাবে দাগ দিব। দাগ দিয়ে নিয়ে তারপরে আমরা যেটা করব, এখান থেকে এটা এইভাবে রাউন্ড করে দিলাম। এই কোমরটা একদম লুজ রাখবো আমরা। তারপরে এখান থেকে স্কেল দিয়ে, তো এখান থেকে স্কেল দিয়ে, অথবা আমরা দেখেন এখান থেকে মাপ দিতে পারি 22 ইঞ্চি, 22 কি 22.5। এটা হলো হাঁটুর মাপটা, কোমর থেকে অধিকাংশ মানুষেরই 22, 22.5, অথবা আপনারা কোমর থেকে হাঁটুর মাপটা দিয়ে নিতে পারেন। এই হাঁটু পর্যন্ত দেখেন, এই যে হাঁটু, তো এটা হাঁটু পর্যন্ত কিন্তু ফিটিং থাকবে। হাঁটু পর্যন্ত যেহেতু ফিটিং থাকবে, সেই ক্ষেত্রে আমরা স্কেলটা এইভাবে ঘুরাই নিতে পারি। এইভাবে ঘুরাই নিয়ে আমরা এভাবে দাগটা দিয়ে এই পর্যন্ত দাগ দিলাম। তারপরে এখান থেকে আবার স্কেলটা এইভাবে ধরবো, এভাবে ধরে তারপরে এইভাবে দাগটা দিব। তো আপনারা চাইলে কিন্তু হাঁটুর মাপটা নিয়ে নিতে পারেন, হাঁটুর মাপ থেকে 5 ইঞ্চি লুজ দিবেন, এভাবে নিতে পারেন। তো এভাবে কাটিংটা আমরা করে নেব। হাঁটু পর্যন্ত, এই পর্যন্ত আমাদের একদম প্যান্ট সালোয়ার মতন ফিটিং থাকবে, তারপরে উপরের দিকে একদম লুজ থাকবে। তো এখন আমরা এটা কাটিং করে ফেলবো। তো সেলাইটাও কিন্তু একটু আছে, আপনাদেরকে দেখাবো কিভাবে সেলাই করতে হবে। এদিকে একটু কেটে নিব আমরা, এদিকে একটু কেটে নিব, আর এদিকে একটু কেটে নিব। এটা হচ্ছে যে সাইডে সেলাইটা দেওয়ার জন্য, বোঝার জন্য একটু একটু কেটে নিলাম। তো এভাবে আপনারা কাটিংটা করে নেবেন। তারপর আপনাদেরকে এখন সেলাই করে দেখাবো কিভাবে সেলাই করতে হবে। চলুন তাহলে।
তো ভিউয়ার্স, এখন আমরা এটা সেলাই করব। তো সেলাই করার সময় আমরা চাইলে আগে হাইটা সেলাই করে নিতে পারি, হাইটা জয়েন করেও সাইডে সেলাইটা দিতে পারি, অথবা আগে সাইডে সেলাইটা দিয়েও হাইটা জয়েন করতে পারি। তো আমরা আগে এই হাইটা জয়েন করে নিব। প্রথম একটা একদম পুরোপুরি বন্ধ করে ফেলবো, প্রথম একটা এক সাইড, হাইয়ের এক সাইড। তো এক সাইড সেলাই দেওয়ার পরে আমরা আরেক সাইড এই যে হাইয়ের অংশটা নিলাম। তো হাইয়ের অংশটা নেওয়ার পরে আমরা যে দাগটা দিছি, আমরা দেখেন 2 ইঞ্চির মতো এভাবে দাগ দিছিলাম। তো এই 2 ইঞ্চির মতো এভাবে কিন্তু আমরা এক্সট্রা রেখে নিছি কাপড়টা। তো এই 2 ইঞ্চির এখানে আমরা একটা দাগ দিলাম, দেখেন এই 2 ইঞ্চির এখানে দাগ দেওয়ার পরে এখান থেকে আরও 1 ইঞ্চির মতো দাগ দিলাম। তো এই দাগগুলো দেওয়ার কারণ হচ্ছে এটা হাতে ফিতা হবে। অবশ্যই আমরা গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে ফিতাটা দিব, এটা দিলে ফিতা দিলে এটা পরতে খুব সুবিধা হবে, কারণ এলাস্টিক কিন্তু টেনে ধরে, ওই ক্ষেত্রে একটু কষ্ট হতে পারে পরতে। তো ফিতা দিলে ওনাদের পরিমাণ অনুযায়ী যে ওনারা এটা টাইট লুজ করে করতে পারে, পরতে পারে, অনেক লুজ থাকে একদম উপরের দিকে। তো এই জন্য আমরা এই ফিতাটা দিব। তো ভিউয়ার্স, এতটুকু কিন্তু আমরা ফাঁকা রাখছি, দেখেন এই যে এতটুকু পর্যন্ত আমরা ফাঁকা রাখছি। তো এখানে আমরা আবার এভাবে সেলাই দিতে হবে। তো দেখেন এই যে ফাঁকাটা, তো এটা হচ্ছে ফিতার জন্য। তো ভিউয়ার্স, এই ফিতার ঘরটা বানানোর পরে আমরা সাইডের সেলাইটা দিয়ে নিব। তো সাইডের সেলাইটা এইভাবে ধরবো, একবারে নিচ পর্যন্ত ধরবো এভাবে, নিচের যে দাগটা আছে এই দাগ পর্যন্ত এভাবে ধরে এই সাইডটা, তো সাইডটা একটা সেলাই দিয়ে নিব পুরোপুরি লম্বালম্বিভাবে। তো অপর সাইডটাও এইভাবে সেমভাবে একটা সেলাই দিয়ে নিব সাইডে। তো সাইডগুলো কিন্তু আমরা এই যে সাইডের দাগ, তো সাইডগুলো মিল রেখে এইভাবে সেলাইটা দিয়ে নিব। তো সাইডের সেলাইটা দেওয়ার পরে আমরা যেটা করব, এভাবে 1/4 ইঞ্চির মতো ভেঙে এভাবে পুরাটা আমরা একটা সেলাই দিব। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, দেখেন ফিতার ঘরটা যেই সাইডে, এই যে ফিতার ঘরটা, তো আমরা ফিতার ঘরের এই যে নিচের অংশটা, এই যে নিচের অংশটা দেখতে পাচ্ছেন, এই যে ফিতার ঘরের এই নিচের অংশ, এই মাথাটা এইভাবে সেলাই দিয়ে নিব। এই যে দেখেন, তো ফিতার ঘরটা এইভাবে থাকবে বাও সাইডে। তো ভিউয়ার্স, দেখেন আমাদের এই ফিতার ঘর কিন্তু হয়ে গেছে, এই যে ফিতার ঘর। তো মোটামুটি উপরের কাজ আমাদের শেষ। এখন আমরা নিচে পায়ের মুহুরিটা সেলাই দিব। তো পায়ের মুহুরিটা আমরা যতটুকু কাপড় রাখছি ততটুকু, এই যে দেখেন দাগ, তো এই দাগ অনুযায়ী ভেঙে নিব। দাগ অনুযায়ী ভেঙে নিয়ে তারপরে সেলাইটা দিয়ে নিব, দুনো পায়ে একইভাবে এইভাবে সেলাই দিয়ে নিব। সেলাই দেওয়ার পরে আমরা পায়ের মুহুরির মাপ অনুযায়ী এভাবে পায়ের মুহুরির মাপ অনুযায়ী মাপ দিয়ে নিব। তো 11 ইঞ্চি আমাদের এটা, আপনারা আপনাদের মাপ অনুযায়ী দিয়ে নেবেন।
তো এই পায়ের মোহরিটা আমরা এইভাবে মাপ দিয়ে নিব সেম ভাবে। অবশ্যই ডাবল সেলাই দিয়ে নিব। তো ভিউয়ার্স এই কিন্তু আমাদের সালোয়ারটা কিন্তু সিলানো হয়ে গেছে। তো এখন আমরা শুধু ফিতাটা বানাই নিব। তো ফিতাটা বানাই নিলে হবে, দেখেন কত গের হয়েছে এটা উপরের দিকে। তো ফিতাটা বানাই নিব, আপনারা ফিতাটা বানাই। তো ভিউয়ার্স ফিতাটা আপনারা এইভাবে বানাই নেবেন। তো ভিউয়ার্স দেখেন আমাদের সালোয়ারটা কিন্তু একদম সুন্দরভাবে বানানো হয়ে গেছে। তো দেখেন এই যে পায়ের মোহরিটা কত সুন্দর, পায়ের মোহরির দিকে চাপানো এবং উপরের দিকে অনেক লুজ, কিন্তু আমি দেখাচ্ছি আপনাদেরকে সিঙ্গেল করে। তো ভিউয়ার্স দেখেন উপরের দিকে কত লুজ এবং কি পায়ের মোহরির দিকে কিন্তু একদম ফিটিং, উপরের দিকে অনেক লুজ। তো ভিউয়ার্স এভাবে আপনারা কাটিং ও সেলাই করে নেবেন। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।